নিজের ইনকামের টাকা দিয়ে আমি 250 জনকে ইফতারি করাইতে পারছি। যাক আলহামদুলিল্লাহ, আমি আজকে অনেক খুশি। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন সামনে। তারপরে সমস্ত মাংসগুলো একসাথে ঢেলে দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে সুন্দর করে কষাই নিল। এরপর যত ছোটখাটো ময় মশলা আছে সবকিছু একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে গুনে গুনে 22 জগ পানি দিল। পানি দিয়ে জাল করে নিয়ে পানিটা গরম করে নিল। তারপর ফুল চাউলের বস্তাটা পুরোটাই ঢেলে দিল। তারপর কিছুক্ষণ জাল করতে টকবক টকবক করে বলক উঠে দেখি খিচুড়িগুলা হয়ে গেল। তবে খিচুড়িগুলো এখনো রস রস আছে, তাই ঝরঝরি করার জন্য সমস্ত কয়লাগুলো ডেকজের উপরে উঠাই দিল। তার কিছুক্ষণ পর খিচুড়িগুলা কমপ্লিট হয়ে গেল। আর এখন খিচুড়িগুলা উঠানো হচ্ছে, কারণ আত্মীয় স্বজন আর বাসায় কিছু মহিলা মানুষ খাবে সেজন্য আর কি। আর বাকিগুলা মসজিদে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে উঠাই দিলাম। আর এইদিকে সমস্ত শশাগুলো চাকা চাকা করে ফেললো, সাথে পেয়ারাগুলাও টুকরা করে ফেললো। এরপর 200টা কলাও নিলাম, আবার লেবুগুলা পিস পিস করে কেটে নিয়ে সমস্ত ইফতারের আয়োজনগুলা ভ্যান গাড়িতে উঠাই দিয়ে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে মসজিদে চলে এসে সবকিছু ভ্যান গাড়ি থেকে নামাইলাম। তারপরে সবাই প্লেট করতে শুরু করে দিল। আর আজকে আমার বেশি ভালো লাগছে, কারণ আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমি 250 জনকে ইফতারি করাইতে পারছি। যাক আলহামদুলিল্লাহ, আমি আজকে অনেক খুশি। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন সামনে যেন আরো মানুষের পাশে থাকতে পারি। সুতরাং আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ছিল। আবারও পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।